আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। গডস মাইনিং বটে আমাদের স্ন্যাপশটের ডেট জানিয়ে দিয়েছে এবং স্ন্যাপশট হবে দেখেন 27শে নভেম্বর, এবং আমাদের লিস্টিং ডেটও জানিয়ে দিয়েছে আমাদের ডিসেম্বরের প্রথম দিকে আমাদের লিস্টিং হবে। তো এখানে আমাদেরকে ইলিজিবল হতে হবে ইয়ারডপের জন্য। তো ইলিজিবল হওয়ার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে এবং অলরেডি অনেকে কিন্তু ইলিজিবল রয়েছেন। তো যারা ইলিজিবল না তারা কীভাবে ইলিজিবল হবেন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর যেহেতু তারা ডিসেম্বরে এখানে লিস্টিং করবে সেটা কিন্তু তারা কনফার্ম জানিয়ে দিয়েছে। তো দেখেন আমরা এখানে প্রথমত গডসে প্রবেশ করব। প্রথমত আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় যেরকম আসবে, এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টিজিই ডেট দেওয়া রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিজিই ডেট হচ্ছে ডিসেম্বর মাসে, এবং ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এটা লিস্টিং হবে। তাই অবশ্যই এটা মিস করা যাবে না, অবশ্যই এটাতে কাজ করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা অলরেডি কিন্তু অপশন দিয়ে দিয়েছে, বিটগেট এবং get.io। মানে এই দুটাতে 100% লিস্টিং হবে, আপনারা এটা মাথায় রেখেন। কারণ এখানে হচ্ছে অনেকগুলো টাস্ক রয়েছে, টাস্কগুলো অবশ্যই দেখাবো। তার আগে ইয়ারডপের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে আসি। তো দেখেন এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, ইয়ারডপ নামে একটা অলরেডি অপশন চলে এসেছে। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রথমত অনেকের হয়তো লাল শো করতে পারে, মানে এখান থেকে ইলিজিবল দেখাবে না। তো আমি এটাকে রিলোড দিয়ে নিচ্ছি। দেখেন যে প্রথম অবস্থায় কিন্তু আমাকে ইলিজিবল দেখাবে না। দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই, আমি এখান থেকে সরাসরি ইয়ারডপে চলে আসি। এই যে দেখেন আপনাদের ঠিক এরকম দেখাতে পারে। তো এরকম যদি কারো দেখায় তাহলে দেখবেন যে একটু পরে এটা ইলিজিবল হয়ে যাবে। দেখেন এখন আমার এই যে অটোমেটিক দেখেন এটা ইলিজিবল হয়ে গেল এবং এই লাল লেখাটা উঠে গেল। তো অনেকের কিন্তু এরকম সমস্যা হতে পারে, এটা হচ্ছে সার্ভারের কারণে এমনটা হচ্ছে। তবে যাদের একেবারেই লালটা যাচ্ছে না, এখানে ইলিজিবল একেবারেই আসছে না, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ইলিজিবল আসছে না, তারা কীভাবে ইলিজিবল করবেন? তো দেখেন এখানে ইলিজিবল করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, অবশ্যই সেগুলো খেয়াল রাখতে হবে। এখান থেকে আমাদের দেখেন একটা অপশন রয়েছে, চেক দ্য মোস্ট গডস পাস পসিবল। এখান থেকে আমাদেরকে যে কোনো একটা হলেও কমপ্লিট করতে হবে। তো গডস পাসের ভিতরে যদি আমরা আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে আমাদের 5টা টাস্ক রয়েছে। এর ভিতরে কিছু টন হয়তো ডিপোজিটের করা লাগতে পারে, এরকম অপশন রয়েছে। তো এখান থেকে যে কোনো একটা চাইলে কমপ্লিট করে নিতে পারেন। এখান থেকে যদি মনে করেন যে আপনারা 10টা রেফার করতে পারবেন তাহলে 10টা রেফার করে আপনি এটাকে টিকমার্ক করে নিতে পারেন। অথবা এখানে স্ট্রিক সিকার নামে একটা অপশন রয়েছে নিচে দেখেন, এটাতে জাস্ট ক্লিক করলে এখান থেকেও আপনারা চাইলে এখান থেকে যে টাস্কগুলো রয়েছে মানে মিশনগুলো রয়েছে, এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমেও আপনারা এখান থেকে কমপ্লিট করে নিতে পারেন। তো দেখেন এই যে আপনাদেরকে দেখালাম এই মিশনগুলো আপনারা চাইলে এই দুইটা আপনারা চাইলে কমপ্লিট করে নিতে পারেন, অথবা রেফারেরটা, অথবা এই যে স্ট্রিক সিকার নামে যে অপশনটা রয়েছে এটা। এই স্ট্রিক সিকারটা হচ্ছে আমাদের যে মেন যে মিশনগুলো রয়েছে মানে যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলোই হচ্ছে এটা। তো এটা চাইলে কমপ্লিট করতে পারেন। এছাড়াও এখানে আরও উপরে 3টা রয়েছে, এগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার ডিপোজিট করা লাগতে পারে। এগুলো যদি করেন সেক্ষেত্রে ভালো, আর যদি না করতে চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো এখান থেকে ইলিজিবল হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই কাজগুলো করতে হবে, মানে এখান থেকে মিশনগুলো কমপ্লিট করলেও কিন্তু আপনি ইলিজিবল হতে পারবেন। দেখেন এখান থেকে অনেকগুলো মিশন রয়েছে, এই মিশনগুলো বা টাস্ক রয়েছে, এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করলে এখান থেকে আপনি ইলিজিবল হতে পারবেন। এছাড়াও এখানে পার্টনার্স বলে একটা মিশন রয়েছে বা এখান থেকে আছে, এগুলো কমপ্লিট করে নেবেন। এখান থেকে কাজ করলে হিউজ পরিমাণে টোকেন পাবেন, পাশাপাশি আপনার এখান থেকে ইলিজিবল হতে পারবেন। তো এগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। এছাড়াও এখান থেকে আমরা ইলিজিবল হওয়ার জন্য চাইলে 10টা রেফার করে নিতে পারি। এছাড়াও এখান থেকে হোম অপশনে আসলে দেখেন আমাদের কিন্তু এখানে বিটগেট এবং get.io কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এই দুইটা টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। এই দুইটা কমপ্লিট করলে এখান থেকে আপনারা টোকেন পাবেন, পাশাপাশি এখান থেকে আপনারা তাদের যে একটা অফার চলছে সেই অফারে চাইলে এখান থেকে আপনারা উইন হতে পারেন। তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন হতে হবে বিটগেটের, এবং হচ্ছে তাদের চ্যানেল জয়েন হতে হবে, তাদের টুইটার ফলো করতে হবে, এবং আমাদের যে নাম রয়েছে নামের পাশে কিন্তু এই গট চিহ্নটা দিতে হবে। তো এখানে কপি করলে দেখেন কপি হয়ে যাবে। হওয়ার পর এখন আপনার নামের জায়গায় আপনার অন্যান্য মাইনিং বটে যেভাবে যেরকমভাবে আপনারা এটা অ্যাড করেন সেমভাবে করে নেবেন। এটা দেখালাম না, তারপরে যদি দেখতে চান অবশ্যই আপনাদের আমাদের টেলিগ্রামে দেখিয়ে দেওয়া হবে, অবশ্যই এটা অ্যাড করে নেবেন। এরপর get.ioতেও কিন্তু সেম, get.ioতেও এই কাজটা করে নেবেন, অবশ্যই এই দুইটা করে নেবেন। এই দুইটা করে নিলে আপনাদের এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে, এবং আপনারা এটা 100% শিওর রাখেন যে বিটগেট এবং get.ioতে লিস্টিং হচ্ছে মাস্ট বি। এছাড়াও অন্যান্য এক্সচেঞ্জার যদি আসে অবশ্যই সেগুলোতেও লিস্টিং হবে, এজন্য আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আর এখানে দেখুন অনেকগুলো গেম রয়েছে, এই গেমগুলো চাইলে আপনারা খেলে এখান থেকে উইন হতে পারেন, উইন হলেও এখান থেকে টোকেন পাবেন, আর এটা করলে কিন্তু আপনারা এখান থেকে ইলিজিবল হতে পারবেন। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখান থেকে আমাদের যে পয়েন্টটা রয়েছে, এই যে পয়েন্ট নামের যে অপশনটা রয়েছে, এখান থেকে যখন আমাদের স্ন্যাপশট হবে, স্ন্যাপশট হওয়ার পরে যখন আমাদেরকে টোকেনটা দিবে বা পয়েন্টটা দিবে তখন কিন্তু এখানে শো করবে আমাদের পয়েন্টটা। এছাড়াও লিস্টিংয়ের এখানে দেখেন আমাদের অলরেডি কিন্তু লিস্টিংয়ের অপশনটাও দিয়ে দিয়েছে। লিস্টিংয়ের এই জায়গাতে কিন্তু আমাদের এখান থেকে এরকমভাবে এখন এরকম দেখাচ্ছে, পরবর্তীতে এখানে আমাদের নতুন আপডেট আসলে লিস্টিংয়ের জায়গায় কিন্তু আমাদের ডেটটা জানিয়ে দিবে।
এছাড়া এখান থেকে ইওর অ্যালোকেশন লেখা রয়েছে। তো ইওর অ্যালোকেশনে হচ্ছে আমাদের এখান থেকে যে টোকেনটা পাবো সেটা এখানে শো করবে। এছাড়াও এখান থেকে এই যে দেখেন আমাদের গডসে যে ডিসেম্বর মাসে যে লিস্টিং হচ্ছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আশা করা যায় এটা কেউ মিস করবে না। অনেকে কিন্তু নতুন রয়েছেন, সেক্ষেত্রে তারা কী করবেন, যেহেতু তার কয়েকদিন সময় রয়েছে, আপনারা এখন কাজ করে হয়তো খুব একটা বেনিফিট পাবেন না, তারপরেও যদি মনে চাই করতে পারেন। আর যারা পুরনো রয়েছে অবশ্যই যে কাজগুলো বললাম অবশ্যই এলিজিবল হয়ে যাবেন। এলিজিবল হয়ে তারপরে আপনার বাদবাকি কাজগুলো করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। গডস নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, গডসে তেমন কোনো কাজ না, জাস্ট আপনারা এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখানে এলিজিবল রয়েছেন কিনা অবশ্যই চেক করে নেবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। তো এই ছিল এখনকার গডস নিয়ে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।